আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারি ছবি। যেখানে এসেছে আমার নবী, আমি এমনে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, তিনি যে কাউসারওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। তোমারি রহম দিয়ে যাও না আমায় নিয়ে, তোমারি রহম দিয়ে যাও না আমায় নিয়ে, মন যে কিছুই মানে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। এখানে আমরা সকলে যারা উপস্থিত হয়েছি, বলুন তো আমাদের ইবাদত করার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? কেন আমরা ইবাদত করব? যদি প্রশ্ন করা হয় আমরা কেন ইবাদত করব, এর উত্তরে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, কেন তুমি আমার ইবাদত করবে না? ইবাদত তো তোমাকে করাই লাগবে, কারণ তোমাকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ইবাদত আমরা কেন করব আল্লাহর, তার আরেকটি কারণ হলো হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন বিশ্বনবীর উটের পিঠে বসে রাসূলের সাথে সফর করছিলাম। এমন সময় আল্লাহর নবী আমাকে জিজ্ঞেস করলেন, মুআজ বলো তো বান্দার প্রতি আল্লাহর কি হক, আর আল্লাহর প্রতি বান্দার কি কি হক রয়েছে? মুআজ ইবনে জাবাল বলেন, আমি বললাম, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার বিশ্ব নবীজি বললেন, আল্লাহর যেই বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর দুনিয়ার কারো সাথে শিরিক করবে না, সেই বান্দাকে আল্লাহ কখনো কোনো দিন জাহান্নামে দেবে না। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর প্রতি বান্দার হক। আমার প্রতি আমার আল্লাহর হক কি? যে আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহ আমাকে জাহান্নামে দেবেন না। 2 নম্বর, আমার প্রতি আল্লাহর হক হলো আমি আল্লাহর ইবাদত করব, আর এই ইবাদতের ভিতরে পৃথিবীর কোনো মানুষকে, কোনো সত্তাকে অংশীদার করা যাবে না। এই রকম সুন্দরভাবে যদি আমরা ইবাদত করতে পারি, এই ইবাদতের জন্য আল্লাহ কোরআনে বহু জায়গা বলেছেন। আল্লাহ কোরআনে সূরা কুরাইশের ভিতরে কুরাইশদেরকে লক্ষ্য করে বলছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের মালিকের ইবাদত করে।
আল্লাহ নবীকেও বলেছেন, নবীজি বলেন, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাই। আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, নবীজি বলছেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন এই নিরাপদ নগরীর মালিকের ইবাদত করি। নিরাপদ নগরী মানে কি? মক্কা শরীফ, মক্কা শরীফের এরিয়া। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা কুরাইশদেরকে যে নিয়ামত দিয়েছিলেন, আল্লাহ এবার আমাদেরকে লক্ষ্য করে বলছেন, বান্দা যদি আমার ইবাদত করো তাহলে দুনিয়ায় পুরস্কার দেব 3টা, আর আখিরাতে দেব 1টা। পড়েন সুবহানাল্লাহ। দুনিয়ায় পুরস্কার কি কি দেব আল্লাহ বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আমার ইবাদত তোমরা করো তাহলে দুনিয়ায় প্রথম যে পুরস্কার দেব সেটা হলো ক্ষুধার সময় তোমাদেরকে খাবার দেব। পড়ুন সুবহানাল্লাহ। ক্ষুধার সময় তোমাদেরকে খাবার দেব, খাবারের অভাব থাকবে না। আমার ইবাদত করো, তোমাদের খাবারের অভাব। 2 নম্বরে ওয়া আমানাহুম মিন খাউফ, ভয় থেকে নিরাপত্তা দেব, অর্থাৎ অন্তরে কোনো ভয় থাকবে না। আমাদের দেশ ছোট দেশ, যে কোনো সময় ভারত আক্রমণ করতে পারে, আমেরিকা আক্রমণ করতে পারে, এই রকম কোনো ভয় থাকবে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই নিরাপত্তা দেব। সুবহানাল্লাহ। এর বাস্তব প্রমাণ লক্ষ্য করুন। মনোযোগ আছে এদিকে? একবার চিল্লে আল্লাহু আকবার বলেন তো। আরেকবার বলেন আল্লাহু আকবার। এবার 2 হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, হাত নামান। আমার ভাইরা, আল্লাহর ইবাদত করলে আল্লাহ দুনিয়ায় ক্ষুধা থেকে দূরে রাখবেন, ক্ষুধার সময় খাবার দেবেন, আর ভয়ের সময় তিনি নিরাপত্তা দেবেন। লক্ষ্য করুন, বাস্তব উদাহরণ শুনুন। আমরা জানি মাত্র 3-4 বছর আগে আফগানিস্তান স্বাধীন হয়েছে, তালেবানরা স্বাধীন করেছে। জানেন না আপনারা? মুসলমানরা দখল করেছে। পৃথিবীর সবচাইতে পরাশক্তি যে আমেরিকা, এই আমেরিকার সেনাবাহিনীরা আফগানিস্তানদের মুজাহিদের সামনে টিকতে পারে নাই, অথচ মুজাহিদদের কাছে কোনো অত্যাধুনিক মারণাস্ত্র নাই। এরপরেও কেন আফগানিস্তানের মুজাহিদরা বিজয় হলো? কারণ আল্লাহর ওয়াদা তো মিথ্যা হবে না। আমার আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হবে না, চিন্তিত হবে না, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই। যদি তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হও, ঈমানে যদি কোনো ভেজাল না থাকে, আমি আল্লাহর ওয়াদা তোমাদেরকে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। আফগানিস্তানের মুজাহিদরা ঈমানের বনে তারা বলিয়ান। এই জন্য বর্তমান পৃথিবীর তথ্য প্রযুক্তির একটা প্রধান শ্রেণীর, প্রথম শ্রেণীর রাষ্ট্র আমেরিকা, সেই আমেরিকা পর্যন্ত আফগানিস্তানের মুজাহিদদের সামনে টিকতে পারল না। এবার আল্লাহর ওয়াদা কিভাবে শোনেন, যে আমার ইবাদত যদি করো তাহলে তোমাদের রিজিকের অভাব দেব না। বিশেষজ্ঞরা বলেছেন আফগানিস্তানের কিছু কিছু অঞ্চলে এত পরিমাণে বোমা নিক্ষেপ করা হয়েছে যে পৃথিবীর এমন বহু অঞ্চল আছে যেখানে অত ফোঁটা পানি বৃষ্টি পর্যন্ত পড়ে নাই। লক্ষ্য করতেছেন, আফগানিস্তানের এত পরিমাণে বোমা বর্ষণ করেছে আমেরিকান সেনাবাহিনী, আমেরিকান সোলজার, যে পৃথিবীর অনেক স্থান এমন আছে যে যেখানে অত ফোঁটা বৃষ্টির পানিও পড়ে না। এবং তালেবানদের হাতে ক্ষমতা আসার আগে গোটা আফগানিস্তানে তারা আবাদ করতে হলো তামুক। কি আবাদ করত? আপনাদের জানা থাকার কথা, তামুক এমন একটি বিষাক্ত গাছ যেটা ঘেরা দেওয়া লাগে না, গরু ছাগল আপনা আপনি তা থেকে দূরে থাকে। এমনকি
ছোট ছোট পোকামাকড় পর্যন্ত সেই গাছের উপরে বসে না। এমন বিষাক্ত গাছ তারা আবাদ করত, তামুকের গাছ। আর আল্লাহর ওয়াদা, যদি কোনো জনপদের মানুষ ঈমান আনে, নেকামল করে, আমার ইবাদত করে, তাহলে আমি আল্লাহ সেই জনপদের আসমান জমিনের রহমতের বরকতের দরজা খুলে দেই। কোরআনে কারীম বলছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি ঈমান আনে আর নেকামল করে, অর্থাৎ আমি আল্লাহর ইবাদত যদি করে, সেই জনপদের আসমান জমিনের বরকতের দরজা আমি খুলে দেই। পরিস্থিতি এমন হলো যে আফগানিস্তানের মানুষেরা, তালেবানরা তারা ক্ষমতায় আসার পরে তারা কি করলো, তারা সেখানে ডালিম গাছ লাগানো শুরু করলো। কি গাছ? যেখানে লাগাতো তামুক সেখানে লাগাতো ডালিম গাছ লাগানো শুরু করলো। এই ডালিমের ফল এত বড় বড় হয়েছে, শেষ পর্যন্ত তারা এই ডালিম দ্বারা তারা জুস বানানো শুরু করলো। যে জুসের নাম কি বলেন তো? ডালিমের জুসের নামটা কি এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, একটা নাম তারা দিল, একটা বিশাল বড় পাহাড়ের নাম, যেটা আফগানিস্তানে আছে। 3-4টা রাষ্ট্র মিলে পানা আপনার হলো কি জানি নাম, সরি মনে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তারা যখন ডালিম যখন প্রচুর পরিমাণে ফলন শুরু হয়ে গেল, ফলে পরিস্থিতি এমন হলো তারা জুস বানানো শুরু করলো। এই ডালিমের এই জুসের নাম দিল তারা হলো পামির। নাম কি? পামির। এই নামে যখন তারা জুস মার্কেটে ছাড়লো, সবচাইতে বেশি টাকা দিয়া, যে আমেরিকানরা 20 বছর ধরে আফগানিস্তানের পিছনে যুদ্ধের জন্য টাকা খরচ করেছে, তারাই সবচাইতে বেশি দাম দিয়া এই পামির জুস তারা কিনতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিকের অভাব দেব না, আর আমি তোমাদেরকে নিরাপত্তা দেব। পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই সূরাটা নিয়ে আরো দীর্ঘক্ষণ কথা বলা সম্ভব। আমরা সকলেই জানি এটা একটি উন্নতি কল্পের মাহফিল। এই জন্য আমাদের আপনজন যারা মাটির কবরে শায়িত, আমরা প্রত্যেকের জন্য আমাদের দান সদকা করার প্রয়োজন রয়েছে। যেই মা বাবা আমাদেরকে জন্ম দিয়া আজ তারা মাটির কবরে শায়িত, আমি আপনি আরামে শীতের ভিতরে লেপের ভিতরে ঘুমাই, সেই জনম দুঃখিনী মা বাবা আজ মাটির কবরে ঘুমায়। দুনিয়ার দুইটা যে পুরস্কার আমরা বলেছি, 1 নাম্বার পুরস্কার আল্লাহ খোদার সময় খানা দেবেন, খোদার কষ্ট দেবেন না যদি আমরা আল্লাহর ইবাদত করি। আর 2 নম্বর আল্লাহ ভীতি থেকে নিরাপত্তা দেবেন। 3 নম্বর পুরস্কার আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি, আমি আল্লাহ তাআলা লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে ক্ষমতা দেব। পড়েন সুবহানাল্লাহ। অতএব কোন মানুষ যদি ক্ষমতায় যেতে চায়, কোন রাষ্ট্র, কোন গোষ্ঠী যদি ক্ষমতায় যেতে চায়, তাহলে আল্লাহর ইবাদত করো। আল্লাহ বলছেন, আমার ইবাদত যারা করবে তাদেরকে আমি ক্ষমতায় দেব। আর তারা ক্ষমতায় গিয়ে 4টা কাজ করবে। বলেন কয়টা কাজ? 1 নম্বরে তারা সংসদ আইন পাশ করবে নামাজের। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। তারা প্রথমে নামাজ কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে,
তিন নম্বরে তারা সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে দূরে রাখবে। আমার ভাইরা, এই জন্য আমরা যারা ইবাদত করব, ইবাদত যারা করে আমরা তাদের সাথে আসি। জোরে বলেন আসি না নাই? যদি আমরা তাদের সাথে থাকি তাহলে কোনো না কোনো দিন হয়তো এই বাংলার জমিনে কোরআনের পতাকা উড়বে, পড়ে না আমিন। কোনো একদিন এদেশের আকাশে, কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, পড়ে না আমিন। যার কারণে আল্লাহ পৃথিবীর সব চাইতে পরাশক্তি আমেরিকা, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা বিজয়ের মালা দান করেছেন। 4 নম্বর যে পুরস্কার আল্লাহ কিয়ামতের দিন দেবে, যদি কোনো মানুষ ইবাদত করে, আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা, আমার ইবাদতের ভিতরে দাখিল হও আর আমি আল্লাহর জান্নাতে তুমি চলে যাও। সুবহানাল্লাহ। দুনিয়ায় পুরস্কার, তার খাবারের অভাব থাকবে না, ক্ষুধার অভাব থাকবে না। আল্লাহ তাআলা ভয়ে থেকে আল্লাহ নিরাপত্তা দিবেন, ক্ষমতা দান করবেন। আর জান্নাতে আল্লাহ সরাসরি সেই বান্দাকে, পরকালে আল্লাহ সরাসরি সেই বান্দাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ইবাদত যদি আমরা করি তাহলে আমরা মারা যাওয়ার পর কোথায় চলে যাব? এতক্ষণ যদি আলোচনা বুঝে থাকেন, আমরা কোথায় যাব? জোরে বলেন। জান্নাতে। জান্নাতে যাওয়ার আশা নাই? কারণ আমরা রাত জেগে এখানে আলোচনা শুনি, জান্নাতে কাজ ফেলে রেখে আমরা নামাজ আদায় করি জান্নাতে যাওয়ার আশায়, ঠিক কি না? আমরা জান্নাতে যাব। দুনিয়াতে আমরা যারা ইমানদার, ছেলের যদি একটা চাকরি হয় বা অসুস্থতা থেকে যদি একটু মানুষ সুস্থ হয়, যদি জিজ্ঞেস করা হয় আপনি কেমন আছেন, যেই লোক জীবনে নামাজও পড়ে না সেও বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা সত্য কিনা? আর জীবনের সবচেয়ে বড় সফলতা হলো জান্নাত। বড় চাকরি পাওয়া সফলতা নয়, বিসিএস ক্যাডার হওয়া সফলতা নয়। দুনিয়ার সফলতা হতে পারে, তবে চূড়ান্ত সফলতা হলো জান্নাত। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সফলতার সংজ্ঞা, সফলতার ডেফিনিশন আল্লাহ দিচ্ছেন, কিয়ামতের দিন যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখা হবে সেই হলো চূড়ান্ত সফল। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই চূড়ান্ত সফলতা যখন মানুষ পেয়ে যাবে, চূড়ান্ত সফলতা যখন মানুষ পেয়ে যাবে, খুব লক্ষ্য করুন, আমরা যখন সকলেই জান্নাতে যাব, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। দুনিয়ার সামান্য সফলতা পাওয়ার সময় আমরা যেমন আলহামদুলিল্লাহ বলেছি, আমরা জান্নাতে যাওয়ার সাথে সাথে পড়বো আলহামদুলিল্লাহ। কোরআন বলছে وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فلنعم أجر العاملين। আমরা সেই আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর জান্নাত দিয়েছেন। শুধু তাই নয়, জান্নাত দেওয়ার পাশাপাশি ইয়াতাবাওয়াউ হাইসু ইয়াশা, জান্নাতের যেখানে ইচ্ছা আল্লাহ সেখানে যাওয়ার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ইবাদত বলতে আমরা যা বুঝি
নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত দেওয়া আনুষ্ঠানিকতা বলতে আমরা বুঝি ইবাদত, কিন্তু না না, ইবাদত মানে হলো জীবনের প্রত্যেকটা কাজ আর কথা রাসূলের আইন আর আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনার নাম হলো ইবাদত। আমার ভাইরা, কোরআনুল কারিমে সূরা কুরাইশের ভিতরে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলে দিয়ে বললেন, বান্দা কুরাইশদেরকে যে আমি নিয়ামত দিয়েছি, কুরাইশেরা তাদের জন্য যেমন আমি আল্লাহর ইবাদত করা দরকার, ঠিক তেমনি ভাবে আমি তোমাদেরকে কত নিয়ামত দিয়েছি, না চাইতে সুন্দর দুটো চক্ষু দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, সন্তান দিয়েছি, মা বাবা দিয়েছি, স্ত্রী দিয়েছি, ভাই দিয়েছি, বোন দিয়েছি, কত সুন্দর সুন্দর নিয়ামত তোমাকে দিয়েছি। বান্দা তাহলে তুমি কেন আমার ইবাদত করো না? বলেন তো, এই সকল আত্মীয় স্বজন আপনজন আমাদের আছে না নাই? এগুলো আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় একটি নিয়ামত। এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষ, যার ঘরও নাই, যার খাবারও নাই, তার এইটা মনে করে ইবাদত করা লাগবে। আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়েছেন, আল্লাহ এখন পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন, এই জন্য তারও ইবাদত করা লাগবে। পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা হয়তো মনে করতে পারেন এতক্ষণ পর্যন্ত বক্তা আলোচনা করতেছে আর বুঝি ভালো লাগতেছে না, এটা কি মনে করতেছেন? মনে করতেছেন কারা কারা? হাত তোলেন তো দেখি। সূরা কুরাইশের ভিতরে আল্লাহ বলেছেন, রব্বা হাযাল বাইত, তারা যেন আমি আল্লাহর ঘরে ইবাদত করে। এবার আপনারা বলুন তো দেখি, আল্লাহ ঘরকে কাছে টেনে ঘরের মর্যাদা যেমন বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ যদি কোনো বান্দার ব্যাপারে যদি বলে বান্দা, তাহলে তার সম্মান আছে না নাই? জোরে বলেন। আমাদের এই ময়দানে কে কতটুকু অপরাধী, কে কত বড় গুনাহগার, এটা নিয়ে অবাক হওয়ার, হতাশ হওয়ার কোনো দরকার নাই। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আমরা অপরাধী হলেও আমরা বান্দা কার? আল্লাহ যখন বলেছেন হে আমার বান্দা, তখন আমাদের এত পরিমাণে সম্মান বেড়ে গিয়েছে। আল্লাহ বলেন, আমার সৃষ্টি জগতের যা কিছু আছে সব তোমাদের খেদমত করবে, আর তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি বনি আদম সন্তানকে সম্মানিত করেছি। এবার বলুন তো দেখি, আমাদের সম্মান আছে না নাই? আল্লাহ একবার বললেন, হে আমার বান্দা, কাবা ঘরকে আল্লাহ নিজের ঘর বলে কাবার সম্মান এত বেড়ে গেল। আর আল্লাহ যখন বলল হে আমার বান্দা, তখন আমাদের দাম এত বেড়েছে, আমাদের দাম এত বেড়েছে। পৃথিবীর কারোর জন্য আল্লাহ জান্নাত বানায় নাই, আল্লাহ আমাদের মতো গুনাহগারদের জন্য জান্নাত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বনি আদম সন্তানকে সম্মান দিতে গিয়ে আল্লাহ কি করলেন? আদম নবীকে সৃষ্টি করার পর আল্লাহ বললেন, উসজুদু লি আদম, তোমরা সকলে আদমকে সিজদা দাও। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। তারা সকলে আদমকে সিজদা দিল, কিন্তু একজন সিজদা দিল না। এই যে আদমকে সিজদা দিতে বলল, এই আদমকে সিজদা দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ আমাদের সকলের দাম বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ এসেছেন, সমস্ত মানুষই সম্মানের দিক দিয়ে সমান, মৌলিক জাতি গোষ্ঠী হিসাবে। কিন্তু উম্মতের বিবেচনায় সমস্ত উম্মতের তুলনায় আমাদের সম্মান আরো বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন,
সমস্ত নবী রাসূলকে আল্লাহ সম্মানিত করেছেন, কিন্তু সমস্ত নবী রাসূলদের তুলনায় আমাদের নবীর সম্মান অনেক বেশি। আমাদের নবীর সম্মান এত বেশি, হুজুর বলেছেন কিয়ামতের দিন আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খটখট খটখট করে আওয়াজ করব, সুবহানাল্লাহ। আমি যখন জান্নাতের দরজা খটখট করে আওয়াজ করব, তখন ভিতর থেকে আওয়াজ আসবে, প্রহরীরা জবাব দেবেন, কে আপনি? আমি জবাব দেব, আমি আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ভিতর থেকে ফেরেশতারা জবাব দেবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এই বলে এখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বিশ্ব নবী তিনি জান্নাতের দরজা নক না করা পর্যন্ত পৃথিবীর কোন মানুষের জন্য জান্নাতের দরজা খুলবে না, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের দিন যত মানুষ জান্নাতে যাবে, হুজুর বলেছেন এই সমস্ত মানুষদের ভিতরে আমার উম্মত সবার আগে জান্নাতে যাবে। তাহলে আমাদের মর্যাদা আছে না নাই? কাবার যেমন মর্যাদা, আমাদেরও তেমন মর্যাদা। এবার আসুন, আমাদের ভিতরে যাদের ইমানদার তাদের মর্যাদা কাবার চাইতেও বেশি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলেছেন আমার বান্দা, আমাদের মর্যাদা বেড়েছে। কাবাকে বলেছেন আমার ঘর, কাবার দাম বেড়েছে। কিন্তু আমাদের ভিতরে যারা ইমানদার, আমাদের মর্যাদা কাবার চাইতেও বেশি। সেটা কিভাবে? এই পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, লক্ষ্য করতেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন ইমানদার এই পৃথিবীতে থাকবে, সুবহানাল্লাহ। কিন্তু কিয়ামত যখন হবে তখনও কিন্তু পৃথিবীতে কাবা ঘর থাকবে। আল্লাহু আকবার। তাহলে কাবার চাইতে ইমানদারের দাম বেশি না কম? এত পরিমাণে বেশি। হুজুর বলেছেন কোন মানুষ যদি ইমানের বলে বলিয়ান হয়ে যদি জিহাদের ময়দানে আগায়, 10 জন ইমানদার 100 জন কাফেরদের ব্যাপারে যুদ্ধ করে জয়ী হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করুন, এত আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছেন, এর মূল কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য। এই ইবাদত যারা আমরা করতে পারবো তাদের সম্মান বেড়ে যাবে। আর আমাদের ভিতরে যারা ইবাদত করবে না, সম্মান যেই পরিমাণে আল্লাহ দিয়েছেন ঠিক সেই পরিমাণে আবার সম্মান নিচে নেমে যাবে। সেটা কিভাবে? আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দা বলে যেই পরিমাণে সম্মান দিয়েছেন, আবার এই বান্দাদের ভিতরে যারা ইবাদত করবে না, যারা ঈমান আনবে না, তাদের মর্যাদা কি পরিমাণে নিচে নেমে যাবে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষদের ভিতরে আর জিনদের ভিতরে কিছু সংখ্যক জিন আর মানুষকে সৃষ্টি করা হয়েছে জাহান্নামে দেওয়ার জন্য। কিসের জন্য? তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাদেরকে দিয়েছি অন্তঃকরণ, দিয়েছি তাদের একটা হৃদয়। এই হৃদয় দিয়ে দুনিয়ার সব কিছু তারা উপলব্ধি করেছে, কোনটা ভালো কোনটা মন্দ তারা উপলব্ধি করেছে। কিন্তু এই অন্তঃকরণ দিয়ে, এই চিন্তা, এই মেধা, এই প্রজ্ঞা দিয়ে তারা আমি আল্লাহকে চিনতে পারে নাই। এমন মানুষ আছে না? সব বোঝে কিন্তু বলে আল্লাহ বলতে কিছু নাই। দেয়ার ইজ নো গড, সামথিং ইজ নাথিং। যা দেখি না তা মানি না,
বাংলাদেশে একজন প্রখ্যাত নাস্তিক, নাম হলো আসাদ নূর। সে আমাদের নবীকে বলে মরুর ডাকাত, পরের নাউজুবিল্লাহ। সে কিন্তু ডক্টরেট করা, সর্বোচ্চ শিক্ষিত, কিন্তু কি বলে রাসূলের ব্যাপারে এই হলো তার মন্তব্য, এবং বলে আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ বলছেন এদের জন্য, এরা মানুষ হলেও এরা যাবে কোথায়? জাহান্নামে। 2 নম্বরে ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে 2টা চক্ষু দিয়েছি। এই চক্ষু দিয়ে সুন্দর সুজলা সুফলা তারা দৃশ্যগুলো ধারণ করেছে, তারা উপভোগ করেছে। কি সুন্দর চন্দ্র, কি সুন্দর তারকারাজি। কিন্তু এই সুন্দর তারকারাজি, এই সুন্দর চন্দ্ররাজি কে সৃষ্টি করলো এটা তারা বুঝতে পারে নাই। চোখ দিয়ে সব দেখেছে, কিন্তু আমি আল্লাহকে বুঝতে পারে নাই। এই শ্রেণীর মানুষ যারা হবে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্যই তৈরি করেছি। নাউজুবিল্লাহ। 3 নম্বরে, এটা একটু বেশি কঠিন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ বলছেন তাদেরকে দিয়েছি 2টা কর্ণকুহর। এই কান দিয়ে তারা গান শুনেছে, সব কিছু শুনেছে, এমনকি আলেম ওলামাদের বক্তব্য তারা শুনেছে, কিন্তু এই কান দিয়ে আলেম ওলামার বক্তব্য প্রবেশ করেছে, কিন্তু তাদের অন্তর নাড়া দেয় নাই। চোখ দিলাম, কান দিলাম, অন্তর দিলাম, এই 3টা জিনিস দিয়ে আমার সৃষ্টি জগৎ দেখে যেহেতু আমি আল্লাহকে চেনো না, এদের অবস্থা কেমন? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার, অর্থাৎ শ্রীগোল, কুত্তা, জানোয়ার। পরেন নাউজুবিল্লাহ। এর চাইতে আল্লাহ বাড়িয়ে বললেন বালহুম আদল, না, এরা তার চাইতেও নিকৃষ্ট, কুত্তার চাইতে এরা বেশি নিকৃষ্ট। কারণ হলো কুত্তা মালিককে চেনে, চেনে না? একটা কুকুরকে, বিড়ালকে আপনি যদি খাবার দেন আপনাকে চিনবে। কুকুর বিড়াল যদি মালিক চেনে, আর আমি আল্লাহ তাদেরকে চোখ দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, কান দিয়েছি, এই সবগুলো পাওয়ার পরেও তারা আমি আল্লাহকে চেনে নাই, অর্থাৎ তাদের মালিককে চেনে নাই। এই জন্য তারা ওই বাড়ির কুকুর বিড়ালের চাইতেও বেশি খারাপ। পড়েন নাউজুবিল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে না, হাদিস শরীফের ভিতরে এসেছে যারা মুশরিক, যারা ক্ষুধাদ্রোহী, যারা আল্লাহকে মানে না, এদেরকে হাসরের ময়দানে উঠানোর পর তাদের কোনো বিচার হবে না। জাহান্নামের চোখ আছে, জাহান্নামের কান আছে, জাহান্নামের সুর আছে, জাহান্নামের হাত আছে। হাসরের ময়দানে সমস্ত হাসরবাসীরা যখন উঠে গেল, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা এবার জাহান্নামকে হাসরের ময়দানে তোমরা উপস্থিত করো। মনোযোগ আছে? এই জাহান্নামের গায়ে 1000 শিকল লাগানো আছে, প্রত্যেক শিকলের সাথে 70,000 ফেরেশতা থাকবে। প্রত্যেকের সকলে মিলে শক্তি যেই পরিমাণ, একজন ফেরেশতাকে আল্লাহ সেই পরিমাণ শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। এত শক্তিশালী ফেরেশতারা 1000 শিকলে, প্রত্যেক শিকলের সাথে 70,000 ফেরেশতা, তারা জাহান্নাম টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে আসবে। হাসরের ময়দানে জাহান্নাম জাহান্নামীদেরকে দেখা মাত্র জোরে হুঙ্কার ছেড়ে দেবে। জাহান্নাম আপন গতিতে সামনের দিকে আগাতে থাকবে, গুনাহগারদের দিকে আগাতে থাকবে। তখন ফেরেশতাদের মতো এত শক্তিশালী সত্তা তারা পর্যন্ত জাহান্নামকে পিছন দিকে টেনে রাখতে পারবে না। জাহান্নাম চিৎকার দিয়ে বলবে হাল মিন মাজিদ। আল্লাহ তাআলা, আমার পেটের ভিতরে এত পরিমাণে ক্ষুধা, আমার পেট এখন পর্যন্ত ভরে নাই, তুমি দ্রুত সমস্ত গুনাহগারগুলিকে আমার পেটের ভিতরে দিয়ে দাও। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে জাহান্নাম যখন উপস্থিত হয়ে গেল, পরিস্থিতি এমন হয়ে গেল, যেই সকল মানুষেরা চোখ আছে, কান আছে, তারপরও শিরিক করে অথবা আল্লাহকে মানে না,
জাহান্নাম তাদেরকে দেখা মাত্র তাদের সুর দিয়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। অর্থাৎ তাদের কোনো বিচারই হাসরের ময়দানে হবে না। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, যাদেরকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, কর্ণকুহর দিয়েছেন, অন্তঃকরণ দিয়েছেন, এইগুলো দিয়ে আল্লাহকে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহর আইনের প্রতি সন্তুষ্ট থাকা লাগবে। আল্লাহর আইনের ব্যাপারে কোনো নাক গলানোর অধিকার নাই। আছে নাকি আমার ভাইরা? এবার লক্ষ্য করুন, যেহেতু জাহান্নামের আলোচনা চলে আসলো, একটু জাহান্নামের আলোচনা করি, খুব খেয়াল করেন। জাহান্নামকে সেট করা হলো। জাহান্নামকে সেট করার পর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের উপরে ফুলসিরাতের পুল বসাবেন, সেতু, যেটা পার না হলে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। এইটা পার দেওয়ার জন্য জাহান্নামের ভিতর যে আল্লাহ তাআলা আগুন রেখেছেন, এই আগুন অত্যন্ত প্রচন্ড পরিমাণে অন্ধকার। প্রথমে 1000 বছর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়েছেন, যার কারণে জাহান্নামের আগুন জ্বালানোর কারণে হলো লাল। এরপরে আল্লাহ আর 1000 বছর জাহান্নামের আগুন জ্বালালেন, জাহান্নামের আগুন হয়ে গেল সাদা। আর 1000 বছর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালালেন, এখন জাহান্নামের আগুনের রং হলো নিকশ কালো, অমাবস্যা রাতের মতো অন্ধকার রাত। এত পরিমাণে কালো যে জাহান্নামের উপর দিয়ে যে সেতু দেওয়া হবে, সেটা পাড়ি দেওয়ার জন্য লাগবে আলো। কি লাগবে? আলো লাগবে। দুনিয়ায় অন্ধকার রাতে, অমাবস্যার রাতে কোনো মানুষের কাছে যদি লাইট থাকে আর তার পাশে যদি আরো 4-5 জন মানুষ থাকে, তাহলে একজনের আলো দিয়ে 4-5 জন মানুষ রাস্তা দেখতে পারে। পারে কি পারি না? জোরে বলুন। কিন্তু হাসরের ময়দানে একজনের আলো দিয়ে আরেকজনের কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, নবীজি, হাসরের ময়দানে আপনি দেখবেন, অর্থাৎ ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় প্রত্যেক বান্দার ঈমান আর নেক আমলের স্তর অনুযায়ী আলো দেওয়া হবে। ঈমান যেই পরিমাণ, নেক আমল যেই পরিমাণ, সেই পরিমাণে আলো দেওয়া হবে। সবচাইতে কম আলো যাকে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে মোমবাতির মতো ছোট্ট একটি আলো দেবেন, যে আলো একবার জ্বলে একবার নেভে। এই সামান্য আলো দিয়া সবচাইতে দুর্বল ইমানদার ফুলসিরাত পাড়ি দিতে তার পা ঝলসে যাবে। পড়েন আল্লাহু আকবার। এই ফুলসিরাত পাড়ি দিতে হুজুর বলেছেন, যার ঈমান সবচাইতে বেশি, সে চোখের পলকে ফুলসিরাত পাড়ি দেবে। আল্লাহু আকবার। এরপরে যার ঈমানের স্তর, সে বাতাসের গতিতে, ঘোড়ার গতিতে, পায়ে হেঁটে, দৌড়াতে দৌড়াতে, ঈমান আর নেক আমল যেমন তার গতি হবে ঠিক তেমন। আলোর পরিমাণটাও তাই হুজুর বলেছেন, কাউকে পাহাড় সম পরিমাণ আলো দেওয়া হবে, কাউকে ছোট্ট আলো দেওয়া হবে, সর্বশেষ আলো দেওয়া হবে তার বৃদ্ধাঙ্গুলে। আলো দিয়ে যখন পার হয়ে গেল, এখন কিছু আমাদের পরিচিত জন মুনাফিক আছে না নাই? মুনাফিক যারা নামাজ পড়ে, রোজা করে, কিন্তু অরিজিনালে অন্তরের ভিতরে আল্লাহকে ঠিক মতো মানে না, অথচ সে মসজিদে গিয়ে বড় বড় কথা বলে। এমন মানুষ সমাজে আছে না নাই? এই সকল মুনাফিকেরা পরিচিত জনকে যখন আলো দেওয়া হবে, আল্লাহ কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলেছেন, ইয়াউমা নাকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। মুনাফিকেরা ঈমানদারদের কাছে গিয়ে বলবে, তোমাদের আলো থেকে আমাদেরকে একটু আলো দাও। দুনিয়ায় তো আমরা একই বাজার থেকে সদাই করেছি, একই মসজিদে নামাজ পড়েছি, একই সমাজে বসবাস করেছি। আজকে এই মহা মুসিবতের দিনে
তোমরা আমাদেরকে একটু আলো দাও। তখন ইমানদারেরা বলবে কিলারজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। পড়েন আল্লাহু আকবার। ইমানদারেরা বলবে এই আলো, কিলারজিউ, তোমরা যদি এই আলো চাও, আমরের সিগা কিলারজিউ, তোমরা ফিরে যাও, ইলা ওয়ারাআকুম, তোমাদের পেছনে ফিরে, মানো তোমরা আবার দুনিয়ায় চলে যাও। এর মানে হলো ফুলসিরাত পাড়ি দেওয়ার জন্য যে আলো প্রয়োজন, সেই আলো হাসরের ময়দানে হবে না, সেই আলো দুনিয়া থেকে আমাদেরকে তৈরি করা লাগবে। পড়েন আল্লাহু আকবার। এই মুনাফিক আর ইমানদারেরা যখন ফুলসিরাতের পারে যখন কথা বলবেন, কথা বলতে বলতে আল্লাহ মুনাফিক আর ইমানদারদের মাঝখানে একটা পর্দা ফেলে দেবেন, পর্দা ফেলে দিবেন। কি ফেলে দিবেন? আল্লাহ বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, পর্দা ফেলে দিবেন। পর্দার ভিতরে থাকবে ইমানদারেরা আর বাইরে থাকবে মুনাফিকেরা। বুঝতেছেন কথা? দুই গ্রুপ কথা বলতেছে রাস্তার উপরে, মাঝখানে পর্দা পড়ে গেছে, বাইরে মুনাফিক আর ভিতরে ইমানদারেরা। আল্লাহ বলছেন বাতিনুহু ফীহির রাহমা, ভিতরে যেই সকল ইমানদাররা থাকবে আমি আল্লাহ তাদের উপরে অনবরত রহমত নাজিল করব। আর বাইরে যারা থাকবে আল্লাহ বলছেন ওয়াযাহিরু মিন কিবালিহিল আযাব, আর যারা বাইরে থাকবে তাদের উপরে আমি আল্লাহ আযাব দিতে থাকবো। পড়ুন নাউজুবিল্লাহ। এসিওয়ালা মসজিদে নামাজ পড়ার অভিজ্ঞতা আছে কার কার? হাত তোলেন তো দেখি। এসিওয়ালা মসজিদে, এসিওয়ালা মসজিদে হাত নামান। মসজিদের ভিতরে এসি আর বারান্দায় এসি নাই। যাদের ধারণা তারা বুঝবেন ভিতরে ঢুকলে গরমকালে কি মজার ঠান্ডা, আর বাইরে কি পরিমাণে গরম। এই আয়াতটা বোঝার জন্য গরমকালে এসির ভিতরে ঢুকবেন আর বাড়াবেন, উপলব্ধি করতে পারবেন পর্দার ভিতরে শান্তি আর বাইরে হলো প্রচন্ড আযাব আর আযাব। পড়েন নাউজুবিল্লাহ। এমন সময় মুনাফিকরা যখন সামনের দিকে অন্ধকারে যখন তারা পথ চলা শুরু করবে, এই জাহান্নামের আগুন তাদের পাশ সাথে জড়িয়ে, সুরের মতো জড়িয়ে তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করবে। কারণ কোরআন বলেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা, নিশ্চয় জাহান্নামের ভিতরে সবচাইতে নিম্ন দেশে থাকবে মুনাফিকেরা, আর ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তাদের সাহায্য সহযোগিতা করার মতো কেউ থাকবে না। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের জন্য মুনাফিক হওয়া যাবে নাকি? ঈমান সাফ করতে হবে। এই পৃথিবীতে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না, মানবো না, মানতে দেব না। একমাত্র গোলামি করব আল্লাহর। যেই আল্লাহর কথা মতো আজান দেই, যেই আল্লাহর কথা মতো নামাজ পড়ি, যেই আল্লাহর কথা মতো রোজা রাখা হয়, যেই আল্লাহর কথা মতো যাকাত দেই, যেই আল্লাহর কথা মতো সামর্থ্য হলো হজে যাই, সেই আল্লাহর কথা মতো আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা যদি না করা হয়, তাহলে আল্লাহর কসম করে বলছি প্রকৃত ঈমানদার হয়ে কবরে যাওয়া অত্যন্ত কঠিন। কথা কি বুঝছেন? আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। মুনাফিকদের আলামত আল্লাহ বলছেন, মুনাফিকদের অবস্থা হলো তাদের কিতাবের যেই অংশ মানা সুবিধা তারা সেইটুকুন মানে, আর যেইটুকুন মানা অসুবিধা সেইটুকুন তারা মানে না। এটা মুনাফিকদের চরিত্র। জোরে বলেন কাদের? আমার ভাইরা, নামাজ পড়লে আমাদের সমস্যা নাই, রোজা করলে আমাদের সমস্যা নাই, কিন্তু আল্লাহর আইন দিয়ে যদি দেশ চলে তাহলে আমাদের সমস্যা। এই সমস্যা যাদের অন্তরে নাড়া দেবে বুঝতে হবে তারা মুনাফিক। তারা কি? যে আল্লাহর কথা মতো নামাজ পড়তেছি, সেই আল্লাহর কথা মতো সংসদ চলবে, পরিবার চলবে, এর পক্ষে আছেন কারা কারা? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো লিল্লাহে তাকবীর। আল্লাহ হাত কবুল করুন, পড়েন আমিন। আমার ভাইরা এবার লক্ষ্য করুন, তাহলে মুনাফিকরা কোথায় চলে গেল? নিম্ন স্তরে চলে গেল। মুনাফিকরা যখন নিম্ন স্তরে চলে গেল, যাওয়ার পরে জাহান্নামের ভিতরে এখন তাদের নেতার শয়তানদের সাথে দেখা হয়ে যাবে জাহান্নামের ভিতরে। কোথায় কোথায় দেখা হবে? আমেরিকান এয়ারপোর্টে না জাহান্নামে? জাহান্নামে। জাহান্নামে যখন দেখা হয়ে যাবে, তখন এই সকল মুনাফিকরা শয়তানকে খপ করে ধরে বলবে, বেটা তোমার ওয়াসওয়াসার কারণেই নামাজ পড়েছে, কিন্তু আল্লাহকে ঠিক মতো বিশ্বাস করি নাই। তোমার কথা মতো হজ করেছিলাম, কিন্তু আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে বাধা দিয়েছি। বেটা তুমি এখানে কেন? তুমি না ওয়াদা দিয়েছিলে পরকাল বলতে কিছু নাই। তখন শয়তান বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। শয়তান বলবে, আমি তোমাদেরকে ভাষণ দিয়েছিলাম, বক্তব্য দিয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম, ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম। আজকে এই জাহান্নামের ভিতরে আমি আমার ওয়াদা খেলাফ করলাম। ওয়াদা খেলাফ করবি কোথায়? ওই জায়গায় কি আর সুযোগ আছে? এমন জায়গা ওয়াদা খেলাফ করবে, খেলাফ করার পরে শয়তান এবার পাল্টা জবাব দেবে, সেটা হলো ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আমি যে তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, এই কথার পেছনে কোনো দলিল ছিল না। আর আল্লাহর নবীরা আলেমরা যে ওয়াদা দিয়েছিল, সেই ওয়াদার পেছনেও ছিল কোরআনের দলিল, ঠিক না? আমি দলিল ছাড়া ওয়াদা দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এমপি হলে রাস্তা বানায় দেবো, ব্রিজ বানায় দেবো, এরকম ওয়াদা দেয় নাই? এই রকম ওয়াদা আমি দিয়েছি দলিল ছাড়া। আমার ওয়াদা তোমরা মেনেছো, এটা তোমাদের ব্যাপার। এরপরে শয়তান মজার কথা যেটা বলবেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি। পড়েন আল্লাহু আকবার। শয়তান বলবে, আমার কানের কাছে চিল্লায় আমার কান ভারী করো না। আজ এই জাহান্নামের ভিতরে তোমার চাইতেও আমি বেশি বড় বিপদে আছি। নাউজুবিল্লাহ। তাহলে এমন জায়গায় বলবে যে আমি ওয়াদা খেলাফ করলাম এবং আমার ওয়াদার পেছনে কোনো দলিল ছিল না, এবং তোমার চাইতে আমি বড় বিপদে আছি, তখন কি আর শুধরানোর সুযোগ আছে? মুনাফিকরা যখন এই কথা শুনবে, মুনাফিকরা তখন তারা হতাশ হয়ে যাবে। মুনাফিকরা তখন কি করবে? আল্লাহ বলছেন, মুনাফিকরা তখন জাহান্নামের দারোগা মালিককে ডাকবে। জাহান্নামের যিনি রক্ষী, তার নাম হলো মালিক আলাইহিস সালাম। কাফের মুনাফিকরা জাহান্নামের দারোগাকে তখন ডাকবে। আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা ফিন-নারি খাযানাতি লিজাহান্নাম আদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। জাহান্নামীরা অর্থাৎ মুনাফিক আর কাফেররা জাহান্নামের দারোগাকে বলবে, আল্লাহকে বলে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আমার আযাবকে একটু লঘু করে দাও। জাহান্নামের দারোগা তখন বলবে, ক্বালু আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত ক্বালু বালা ক্বালু ফাদউ ওয়া মা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। তখন জাহান্নামের দারোগা মালিক বলবেন, আজ তোমরা আমার কাছে সহযোগিতা চাও, দুনিয়ায় কি তোমাদের কাছে নবী রাসূল যায় নাই? দুনিয়ায় কি আলেম ওলামাদের মুখ থেকে জাহান্নামের ভয়াবহতা শোনো নাই? সমস্ত জাহান্নামীরা বলবে, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই নবী রাসূল দুনিয়ায় এসেছিল,
ওয়াজের ময়দানে কি আমরা আলেমদের কাছ থেকে জাহান্নামের বর্ণনা শুনেছি? ক্বালু ফাদউ, তখন জাহান্নামের দারোগা বলবেন, আল্লাহ এত পরিমাণে রাগান্বিত যে আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, বরং ফাদউ, তোমরাই আল্লাহর কাছে সুপারিশ করো। পড়েন নাউজুবিল্লাহ। জাহান্নামীদেরকে বলবে তোমরা আল্লাহর কাছে সুপারিশ করো। এই কথা বলার পাশাপাশি জাহান্নামের দারোগা বলবে, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। আরেকটা কথা তোমরা শুনে নাও, সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের দোয়া কখনো মঞ্জুর করেন না। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকটা মানুষ প্রতিটা সেকেন্ড সেই জাহান্নামের দিকে, সেই কবরের দিকে, সেই জান্নাতের দিকে এগোচ্ছি। এই এলাকায় বসবাস করেছে আমাদের পূর্বপুরুষরা, আমাদের দাদা, তার দাদা, পরদাদা, কত মানুষ ছিল তারা আজ দুনিয়ায় নাই। আমার বড় দাদা, মেজো দাদা, ছোট দাদা তারা কেউ নাই। আমার নানা, বড় নানা কেউ নাই, মাত্র 2 জন আছে। তার মানে হলো এখন আমার বাপ চাচাদের পালি সিরিয়াল, নাকি বলেন? আমার চাচাদের প্রজন্ম শেষ হলেই আমাদের সময় চলে আসবে, সময়ের আবর্তনে মানুষ যাবে শুধু পরকালীন জীবনের দিকে। এই জন্য আমার ভাইরা, আপনাদের কাছে আমি আপনাদের সন্তান হিসেবে বিনয়ের সাথে একটা কথা বলতে চাই, সেটি হলো জীবনে যাই আমরা করি না কেন, অন্তত একটা আমল করা দরকার। আমার আপনার দ্বারা জীবনে যা হয়েছে তা তো হয়ে গেছে। আগামী দিন থেকে আমার আপনার হাতের দ্বারা, পায়ের দ্বারা কোনো মানুষ যেন কষ্ট না পায়। ইনশাআল্লাহ। হুজুর বলেছেন জান্নাতে যাবে বিনা হিসাবে মুসলমান, মুত্তাকি আর মুহসিন, এই 3 শ্রেণীর মানুষ যাবে বিনা হিসাবে জান্নাতে। জোরে বলেন কয় শ্রেণীর? আর যারা ইমানদার মুমিন অর্থাৎ আমাদের মতো, এরা প্রথমে তাদের গুনার পরিমাণ অনুযায়ী জাহান্নাম খাটবে, এরপরে যাবে তারা জান্নাতে। এবার বলুন তো দেখি, সরাসরি আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নাম খাটার পরে জান্নাতে যেতে চাই? সরাসরি। সরাসরি যদি জান্নাতে আমরা যেতে চাই, তাহলে আমাদেরকে সর্বনিম্ন স্তর মুসলমান হতে হবে। কি হতে হবে? ইমানদার আর মুসলমান এক জিনিস না। ইমান আনে বিশ্বাসে, আর মুসলমান হলো আল্লাহর আইনগুলো স্বীকৃতির মাধ্যমে। কথা কি বুঝে আসছে সম্মানিত উপস্থিতি? আর হুজুর বলেছেন প্রকৃতপক্ষে যার হাত দ্বারা আর জবান দ্বারা আর এক মুসলমান, আর এক মানুষ নিরাপদ নয়, সেই লোক কখনোই প্রকৃত মুসলমান হতে পারে নাই। তার মানে আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা আর এক মানুষকে নিরাপদ রাখা লাগবে। হঠাৎ করে ভুল ক্রমে যদি কাউকে আঘাত দিয়ে ফেলি, যদি কষ্ট দিয়ে ফেলি, আল্লাহর কাছে দোয়া করবেন, তার কাছেও মাফ চাইবেন এবং তার জন্য দোয়া করবেন, আল্লাহ আমি অমুককে কষ্ট দিয়েছি, তার জীবনের গুনাহ মাফ করে দাও, তার হায়াত বাড়ায় দাও, তার রিজিকের অভাব দিও না। এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন আপনার শত্রু আর আপনাকে মুখোমুখি করে দেবেন, যাকে আপনি ক্ষতি করেছেন, হয়তো বা আল্লাহ তাআলা চাইলে এই দোয়ার বদৌলতে আপনাকে মাফ করে দিতে পারেন। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করেছেন, এই জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে 1 নম্বরে আমাদের ভিতর থেকে মুনাফিকি দূর করা লাগবে। মনে আছে তো? মুনাফিকি রাখা যাবে না। আমাদের এখানে কেউ কাফের নাই, তবে মুনাফিক আছে। ইমানই বোঝে না, ইসলাম বোঝে না। এখনো এমন মানুষ আছে যারা সন্ধ্যাবেলা রুটি, পিঠা বা আমাদের আঞ্চলিক ভাষায় যে বলি সারার পিঠা, দুধের পিঠা, এইগুলো যদি সন্ধ্যাবেলায় কোনো বাড়িতে নিয়ে যায়, তাহলে সাথে হলুদ দেয়, দেয় না? এই প্রচলন আছে না? যাতে করে কোনো অশুভ শক্তি তাকে আক্রমণ না করে। আচ্ছা বলেন তো দেখি, ভালো মন্দ করার মালিক কে? আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হুম বিদাররিনা মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারদের কোয়ালিটি এমন হতে হবে, আমার ভালো করার মালিক, আমার মন্দ করার মালিক, আমাকে অসুস্থতা দেওয়ার মালিক, আমাকে খাওয়ানোর মালিক সব হলেন একমাত্র আমার আল্লাহ। একমাত্র কে? এই জন্যই সকল বিশ্বাস করা যাবে না। অনেকেই বলে বের হওয়ার সময় কোনো যদি কাপড় ছেড়ে, স্যান্ডেল ছেড়ে, তাহলে বলে অশুভ। এগুলো সব শিরিক। এগুলো কি?
শিরিক, এগুলো বিশ্বাস করা যাবে না। বিশেষ করে আমাদের সমাজের নেতারা পর্যন্ত, সচেতন মহল যারা, তারা পর্যন্ত এমপি মন্ত্রী হওয়ার জন্য মাজারে যায়, মান্নত করে, পীর সাহেবের দরবারে যায়, আছে না নাই? এইগুলো করা সম্পূর্ণ হারাম। পীর সাহেব আপনাকে কিছুই দিতে পারে না, দুনিয়ার কোনো আলেম আপনাকে কিছুই দিতে পারে না, কেউ আপনার ক্ষতিও করতে পারে না, কেউ আপনার উপকারও করতে পারে না। আল্লাহ বলছেন, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা, পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত শক্তি যদি তোমার উপকার করতে চায়, আর আল্লাহ যদি তোমার ক্ষতি করতে চায়, পৃথিবীর সমস্ত শক্তি এক জায়গা হলেও তোমার উপকার সাধিত হবে। আবার পৃথিবীর সমস্ত শক্তি যদি তোমাকে অকল্যাণ করতে চায়, আর আল্লাহ যদি তোমাকে নিরাপদ রাখতে চায়, পৃথিবীর কোনো শক্তি নাই যে তোমার ক্ষতি করবে। এটার নাম কি? এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। এটা মজবুত করতে হবে, তাহলে পথ চলতে সাহস হবে। যে আমার রিজিক নির্ধারিত। আমার রিজিক কি? বুঝলেন না কথা? একটা হাদিস শোনায়, হুজুর বলেছেন, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আমার আল্লাহ প্রত্যেকটি মানুষ তো অবশ্যই, এমনকি প্রত্যেকটি পোকা মাকড়ের রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রিজিক আমার আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যেই ফল আমার ভাগ্যে লেখা আছে, সেই ফল চলে আসবে সেই ইন্ডিয়ার আপনার কাশ্মীর থেকে। যেই আপেল আমার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন, সেই আপেল কাশ্মীরের গাছ থেকে চলে আসবে চট্টগ্রামে, চট্টগ্রাম থেকে আসবে ঢাকা, সেখান থেকে আসবে সিরাজগঞ্জ, তারপরে আসবে বাগাবাড়ি, তারপরে আসবে রামখারুয়া। রামখারুয়া থেকে ধরুন আমি আর আপনি 1 কেজি আপেল কিনলাম, বাড়িতে মা আছে, বোন আছে, সকলেই যার যারটা খাবে। কিন্তু যেটা আল্লাহ আমার জন্য নির্ধারণ করেছেন, সেটা পৃথিবীর কোনো মানুষ হাত দিতে পারবে না। আল্লাহু আকবার। এর নাম ঈমান। এর নাম কি? রিজিকটা এইভাবে নির্ধারিত। অতএব এই রিজিক নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই। আমাকে সৃষ্টি করে আমার মালিক আমাকে ছেড়ে দেন নাই। আমি আপনি যখন মায়ের পেটে, আমি দুনিয়ায় আসার পরে কি খাবো সেই চিন্তা পৃথিবীর কেউ করে নাই। আমি আপনি মায়ের পেটে থাকা অবস্থায় আমার আল্লাহ মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমার রিজিকের চিন্তা আছে? চিন্তা নাই। আমার দেখতে হবে। হ্যাঁ, রিজিকের চিন্তা নাই এই কথা বলে বসে থাকার সুযোগ নাই। আপনাকে কাজ করতে হবে, হালাল ভাবে চলতে হবে, কাজ খুঁজতে হবে, বাদ বাকি আল্লাহর ইচ্ছা। কথা কি বুঝে আসছে? যে কথা বলতেছিলাম, আমাদের সমাজের অধিকাংশ মানুষ যারা মাজারে বিশ্বাসী, যারা মাজারে যায়, শাহজাদপুরে যায়, সিজদা করে, আমার তো মনে হয় আপনারা আমার চাইতে ভালো জানেন। আমি আমার জীবনে 2 দিন গিয়েছি এই মাজারে। এছাড়া রাজশাহী, খুলনা, সিলেট, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গা আমাকে দেখার তৌফিক দিয়েছেন। সেই সব জায়গায় গিয়ে দেখেছি মানুষ একেবারে অবলীলায়, অকুণ্ঠ চিত্তে তারা আল্লাহর বদলে মানুষকে সিজদা দিতেছে, মাজারকে সিজদা দিতেছে। আচ্ছা বলুন তো দেখি, ওই মাজারওয়ালাকে আমার ভালো মন্দ করার কিছু, জোরে বলুন। এগুলো হচ্ছে ঈমান। এগুলো অন্তর থেকে বের করে দিতে হবে যে আমার ভালো করার মালিক, আমার মন্দ করার মালিক আল্লাহ। বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি, তার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যদি মনে করুন এই মাহফিলে আসলেন, আসার পরে শ্রোতাদের ভিতর থেকে একজনকে বললেন সে আমার আপনজন, তাহলে আপনারা বলুন তো দেখি তার মর্যাদা বাড়বে নাকি কমবে? জোরে বলুন। এত পরিমাণে বাড়বে যে আমাদের অঞ্চলে যতই মারামারি হোক না কেন, অন্তত তাকে যেন এই মারামারিতে পড়তে না হয়, 2 পক্ষই সতর্ক থাকবে। কথা কি ভুল বললাম? কারণ তাকে জানানো মানে একেবারে প্রধানমন্ত্রী পর্যন্ত জড়িয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? কারণ তারই মর্যাদা কেন বেড়েছে? কারণ প্রধানমন্ত্রী বলেছেন সে আমার লোক, সে আমার কি লোক। আর কোরআন কারিমে আল্লাহ বললেন এই ঘর আমার। বাইতুল্লাহকে যখন আল্লাহ বলেছেন এটা আমার ঘর, তখন কাবা শরীফের মর্যাদা এত পরিমাণে বেড়ে গিয়েছে যে হুজুর বলেন কেউ যদি কাবার দিকে শুধু তাকিয়ে থাকে, কি করে? তাকিয়ে থাকে, কিচ্ছু করা লাগবে না, জিকিরও করা লাগবে না, দোয়াও পড়া লাগবে না, শুধুমাত্র
তার এই দৃষ্টি দিয়ে যদি অপলক দৃষ্টিতে যদি শুধু কাবার দিকে তাকিয়ে থাকে, সেই তাকিয়ে থাকা ব্যক্তিকেও আল্লাহ সব সময় 20টা করে নেকি দিতে থাকেন। কারণ ঘরটা কার? আল্লাহর ঘর। এই কাবার জন্য গোটা মক্কা নগরীর সম্মান এত বেশি যে হারাম শরীফের এরিয়ায় একটা মশা মাছি পর্যন্ত মারা নিষেধ, তাই না হাজি সাহেব? হাজিরা যারা হজে যান মশা মাছি মারলেও দম দিতে হয়, জরিমানা দিতে হয়। কারণ এটা হলো নিরাপদ নগরী, এখানে কোনো নিরাপত্তাহীনতায় মানুষ ভুগবে না। পড়ুন সুবহানাল্লাহ। এমনকি কিয়ামতের আগে পৃথিবীতে যখন দাজ্জাল আসবে, মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য পৃথিবীর সমস্ত নবী রাসূল তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। হুজুর বলেন, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, পৃথিবীর এমন কোনো দেশ থাকবে না যেখানে দাজ্জাল যাবে না। শুধুমাত্র মক্কা আর মদিনার এরিয়ায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ওই সময় মক্কায় ঢোকার জন্য মাত্র 7টি রাস্তা বাকি থাকবে। হুজুর বলেছেন, এই 7টি রাস্তাতে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তরবারি দিয়ে দাঁড় করায় রাখবেন। কোরআনে কারীম বলছে, ওয়াহাযাল বালাদিল আমিন। এটা হলো নিরাপদ নগরী। আমার কাবা ঘর যেখানে, এই ঘরটা হলো অত্যন্ত নিরাপদ। আল্লাহ বলছেন, এখানে যে ঢুকবে ওয়ামান দাখালাহু কানা আমিনা, এই কাবার চত্বরে যে ব্যক্তি ঢুকবে আমি আল্লাহ তাকে সাথে সাথে নিরাপত্তার চাদরে বেষ্টিত করে ফেলব। ওয়ামান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে সেই নিরাপদ। এই কাবা ঘর আল্লাহ তাআলা কিভাবে স্থাপন করেছেন, এই কাবার ইতিহাস একটু বলবো। আমার ভাইরা, ইতিহাসের ভিতরে এসেছে, ইমাম বাইহাকি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা করেছেন। সেই হাদিসের ভিতরে এসেছে, হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আদমকে আল্লাহ তাআলা বললেন, আদম আমার ইবাদতের জন্য একটা ঘর বানাও। হযরত আদম বললেন, আল্লাহ কোথায় ঘর বানাবো? হযরত জিবরাইল আমিন আদম আলাইহিস সালামকে ঘর বানানোর জায়গা দেখায় দিলেন। আর হযরত আদম সেখানে মাটি খনন শুরু করে দিলেন। মাটি খনন করতে করতে তলদেশ থেকে যখন পানি বের হয়ে গেল, পানির ভিতর থেকে আওয়াজ আসলো, আদম আর মাটি খনন করার প্রয়োজন নাই, এখান থেকে আপনি আল্লাহর ঘর কাবার ভিত্তি স্থাপনের সূচনা করেন। সুবহানাল্লাহ। কাবা ঘর তৈরি হয়ে গেল। এটা ইতিহাস। এটা কি ইতিহাস? এইভাবে নূহ নবীর প্লাবনের সময় কাবা বিধ্বস্ত হয়ে গেল। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনে কারিমে আল্লাহ বর্ণনা করেছেন, হযরত ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ এই কাবাকে আবার নতুন করে তৈরি করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্টবেলায় তার ছোট ছেলে ইসমাইল আর আম্মাজান হাজেরাকে তিনি কাবার কাছে রেখে গেলেন। তখনও ঘর তৈরি হয় নাই, কিন্তু ঘরের জায়গা নির্ধারিত ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন ফিলিস্তিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন বৃদ্ধ হয়ে গিয়েছেন, আল্লাহ তার উপর ওহী নাজিল করলেন। আর এদিকে হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি পূর্ণাঙ্গ যুবকে পরিণত হয়ে গেলেন। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা ওহী নাজিল করে বললেন, ইব্রাহিম তোমার আর ফিলিস্তিনে থাকা চলবে না, তুমি মক্কা নগরীতে চলে যাও, সেখানে আমার ঘরের জায়গা নির্ধারিত আছে, সেখানে তুমি আমি আল্লাহর জন্য একটা ঘর তৈরি করো। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী বৃদ্ধ বয়সে ফিলিস্তিন থেকে তিনি সফর শুরু করলেন। তিনি মক্কায় চলে আসলেন। বর্তমান যে জমজম কূপ, এই জমজম কূপের কিনারায়
বাবলা গাছের নিচে হযরত ইসমাইল তিনি বসে তীর বানাচ্ছিলেন। এমন সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রবেশ করলেন। নবীদের শরীর থেকে আল্লাহ স্পেশাল একটা সুগন্ধি দিতেন। ইব্রাহিম নবীর শরীরের গন্ধ পাওয়া মাত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। পিতা পুত্র দুইজনই আলিঙ্গন করলেন, একে অপরকে জড়িয়ে ধরলেন। আর হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, সন্তান, আল্লাহ আমাকে কাবা তৈরির জন্য আদেশ দিয়েছেন। এই কাবা ঘর তৈরির জন্য তোমাকে আমার সহযোগী হওয়া লাগবে, তুমি কি আমার সাথে কাজ করবে নাকি? হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতাজি, আল্লাহর সন্তুষ্টির জন্য আর আপনার আনুগত্যের জন্য আমার জীবনও যদি দিতে হয়, আমি ইসমাইল সাথে সাথে আমার জীবন দিতে রাজি। সুবহানাল্লাহ। পিতা পুত্র রাজি হয়ে গেলেন, ঘর বানাবেন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সবচাইতে ধনী ব্যক্তি যদি কোনো রাজমিস্ত্রিকে একটা কাজ দেয় যে আমার বিল্ডিংটা তুমি বানাবে, এই রাজমিস্ত্রির দলিল হলো এটা। সারা বাংলাদেশে সে যেখানেই কাজ করবে বলবে অমুক লোকের বাড়ি আমি বানিয়েছি। কথা কি ভুল বললাম? তো আল্লাহ তাআলা তার নিজের ঘর যাদেরকে দিয়ে বানান তাদের মর্যাদা কম না বেশি? হযরত ইব্রাহিমের মর্যাদা এত পরিমাণে বেশি, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ যখন উলঙ্গ হয়ে উঠবে, নবী রাসূলদের সম্মানের জন্য আল্লাহ নবী রাসূলদেরকে তিনি কাপড় পরাবেন, পোশাক পরাবেন। বিশ্ব নবী বলেন, আমি বিশ্ব নবীর আগে হযরত ইব্রাহিমকে আল্লাহ কাপড় পরাবেন। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় আমাদের নবীর আগে ইব্রাহিম নবীকে আল্লাহ কাপড় পরাবেন। তো পিতা পুত্র দুইজনে এখন কাবা ঘর বানাবেন, জায়গা খুঁজে পাচ্ছেন না। কোথায় জায়গা? জোর ঝাপের ভিতরে বিলীন হয়ে গিয়েছে। আল্লাহ জিবরাইল আমিনকে পাঠালেন। কোরআনে কারীম বলছে, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ, আমি ইব্রাহিমকে কাবার স্থান দেখিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবার স্থান পাওয়ার পর তিনি কাবা ঘরের কাজ শুরু করলেন। কাবা ঘরের কাজ শুরু করলেন আর সন্তান ইসমাইলকে বলছেন, তুমি পাথর এনে দাও আর আমি কাবার ভিত্তি স্থাপন করি। হযরত ইসমাইল পাথর এনে দেন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর তৈরি করছেন। এমন সময় দেয়াল যখন উপরের দিকে উঠে গেল, এখন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর নাগাল পান না। ইসমাইলকে বলা হলো, তুমি একটা বিশেষ ধরনের পাথর নিয়ে আসবে, যেই পাথরের উপরে আমি দাঁড়ায়া কাবার বাদবাকি দেয়াল আমি নির্মাণ করতে চাই। হযরত ইসমাইল আলাইহিস সালাম পাথর নিয়ে এসে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের উপরে দাঁড়িয়ে তিনি কাবা ঘরের দেয়াল নির্মাণ করছিলেন। সকালবেলা যখন তিনি পাথরের উপরে দাঁড়ান, আর যেই পরিমাণে উঁচু হওয়া দরকার পাথর আপনা আপনি সেই পরিমাণে উঁচু হয়ে যায়। আবার যখন কাজ শেষ করে সন্ধ্যাবেলায় যখন নামার সময় হয়ে যায়, পাথর আপনা আপনি নিচু হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন, সেই পাথরের উপরে হযরত ইব্রাহিমের পায়ের দাগ পর্যন্ত বসে গিয়েছিল। সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের প্রাথমিক যুগে যেই পাথরের উপরে দাঁড়ায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন, মাকাম ইব্রাহিম, দেখছেন না সাহেব? সেই পাথরের উপরে ইব্রাহিম নবীর ছাপ, পায়ের ছাপ। প্রথম প্রথম যারা ঈমান এনেছে তারা এত পরিমাণে চুমা খেত, চুমা খেতে খেতে সেই পায়ের দাগ আজ বিলীন হয়ে গেছে। কি সম্মান! একজন মানুষের পায়ের ছাপ মানুষ চুমা খায়। আল্লাহু আকবার। আবার এই চুমা জোর করে খায় না, টাকা দিয়ে খায় না, আবেগ দিয়ে নাজাত পাওয়ার উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারের বাবা হলেই অহংকারে মত্ত হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটা যায় না তার ভাবে। আর ইব্রাহিম নবীর ব্যাপারে হাদিস শরীফের ভিতরে ইতিহাসে এসেছেন, তিনি হলেন আবুল আম্বিয়া, নবীদের পিতা। কাদের পিতা? নবীদের পিতা। আমি আপনি ডাক্তারের পিতা, তাই গরমে বাঁচা যায় না, তাই না?
আর তিনি নবীদের পিতা। সুবহানাল্লাহ। কাজ শুরু হয়ে গেল, কাজ করছিলেন। এমন সময় বাপ বেটা দুইজনই আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ বলছেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ বলছেন, তারা যখন কাবার দেয়াল, কাবার ভিত্তি যখন তারা স্থাপন করছিল, তখন তারা শুধু কাজ করেই ক্ষান্ত হয় নাই, তার পাশাপাশি আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমাদের এই কাজ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তার মানে শুধু নেক কাজ করলে হবে না, দোয়াও করতে হবে যে আল্লাহ কবুল করেন। আমি নামাজ পড়ি, ভালো কাজ, এতে অহংকারী হওয়ার কিছুই নাই। কি করতে হবে? পাশাপাশি দোয়া করতে হবে, আল্লাহ আপনি কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, হাজরে আসওয়াদ যে পাথর লাগানো মুলতাজিমে এক কন্যারে, হাজী সাহেবরা আসেন, আমার দুই পাশে দুই হাজী, আল্লাহ আজকের জালসা কবুল করেন, পড়েন আমিন। হাজীদের সম্মান এত বেশি আমাদের দেশের মানুষ জানে না, তাই হাদিস শরীফের ভিতরে এসেছে, হাজিরা হজ করে আসার পরে 40 দিন পর্যন্ত তাদের মুখ দিয়ে যা বের হয় আল্লাহ তাই কবুল করে। সুবহানাল্লাহ। আবার হজের মর্যাদা এত বেশি, একজন মানুষ যদি সারাদিন পরিমাণে পরিশ্রম করে, বিকাল বেলা তার 700 টাকা হাজিরা হয় বা 1000 টাকা হাজিরা হয়। আল্লাহ বলছেন, হজের পারিশ্রমিক এত বেশি, আল্লাহর জান্নাত ছাড়া এর পারিশ্রমিক হয় না। সুবহানাল্লাহ। হজ যার কবুল হয়ে গেল সে আল্লাহর জান্নাতি বান্দা, করেন সুবহানাল্লাহ। এজন্য হাজীদেরকে সম্মান করবেন, কারণ আল্লাহ বলছেন হাজীরা আমার বাড়ির মেহমান, আল্লাহর মেহমান তারা। আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ করার, রাসূলের রওজা জিয়ারতের, বাইতুল্লাহ তাওয়াফের আল্লাহ যেন তৌফিক দেন, পড়ুন আমিন। আমার ভাইরা, কাবার যেখানে হাজরে আসওয়াদ পাথর লাগানো, এই পাথরের এখানে একটু বেখাপ্পা দেখা যাচ্ছিল। হযরত ইব্রাহিম বললেন, সন্তান এবার আমাকে একটা স্পেশাল পাথর নিয়ে এসে দিবে, যেই পাথর আমি হাজরে আসওয়াদের মানে যেখানে ছিল সেখানে লাগাবে। হযরত ইসমাইল তিনি পাথর খোঁজার জন্য হর্নের মতো, তিনি পাগলের মতো তিনি খুঁজছিলেন, খুঁজে বেড়ান, তিনি পাথর আর পান না। তিনি দৌড় মেরে সন্ধ্যাবেলায় তিনি না পেয়ে যখন ফেরত আসলেন, তিনি দেখলেন হাজরে আসওয়াদ পাথর তার জায়গায় সুন্দরভাবে লাগানো। তিনি পিতাকে অর্থাৎ হযরত ইব্রাহিমকে জিজ্ঞেস করলেন, আব্বাজি এই পাথর আপনি কোথায় পেলেন? হযরত ইব্রাহিম বললেন, এই পাথর আমাদের আদি পিতা হযরত আদম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। এই পাথর আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে এখানে লাগানোর ব্যবস্থা করে দিয়েছেন। এই পাথরের বৈশিষ্ট্য, এই পাথরকে যারা ইশারায় চুমা খায়, যারা সরাসরি চুম্বন করে, আল্লাহ তাদের জীবনের প্রত্যেকটা গুনাহ টেনে টেনে নেয় পাথরের মাধ্যমে। কত বরকতওয়ালা পাথর। সম্মানিত উপস্থিতি, কাবা যখন তৈরি হয়ে গেল, আল্লাহ তাআলা ইব্রাহিম আর ইসমাইলকে কয়েকটি আদেশ দিলেন। আল্লাহ বলছেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম কাবা তৈরি করেছো, এখন তোমাদের জন্য কয়েকটি দায়িত্ব আছে। 1 নম্বর দায়িত্ব হলো, এই কাবা যারা তাওয়াফ করতে আসবে, কাবা শরীফে যারা রমজান মাসে ইতিকাফ করবে এবং কাবা শরীফে যারা নামাজ আদায় করবে, তাদের প্রত্যেকের জন্য তোমরা 2 জন কাবার চত্বরকে সব সময় পরিষ্কার করে রাখবে। সুবহানাল্লাহ। কি করে রাখবে? পরিষ্কার। এই পরিষ্কারের ব্যাখ্যা হলো 2টা। কয়টা? তাফসীর ইবনে কাসির থেকে বলছি,
এক নম্বর পরিষ্কারের অর্থ হলো, ব্যাখ্যা হলো, পরিষ্কার করার অর্থ হলো ইব্রাহিম এই কাবার চত্বরে কোনো প্রকার যেন শিরিকের আঞ্জাম না হয়। এই এরিয়ায় কোনো শিরিক হওয়া যাবে না। এই এরিয়ায় একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করতে হবে। পৃথিবীর কোনো সত্তার কোনো মানুষের গোলামি করা যাবে। এই জন্য মসজিদের ইমাম সাহেব যারা, তাদের এই বিষয়টা ভালো করে মাথায় নেওয়া দরকার। আমি মনে করি সেটি হলো ইব্রাহিম নবীকে আল্লাহ আদেশ করেছেন এখানে কোনো শিরিক চলবে না। মসজিদের ইমাম সাহেব যিনি, আপনাকে আমি বলছি, আমি নিজেকেও আমাকে বলছি, আপনার ইমামতি থাক আর যাক, কিন্তু মসজিদের মেম্বার থেকে কোনো সভাপতির ইচ্ছা মতো বক্তব্য হবে না, ক্যাশিয়ারের ইচ্ছা মতো বক্তব্য হবে না, বামপন্থী রাজনীতিবিদদের ইচ্ছা মতো বক্তব্য হবে না। মসজিদের মঞ্চ থেকে বক্তব্য হবে একমাত্র কোরআনে কারিম থেকে। আলহামদুলিল্লাহ। দুই নম্বর ব্যাখ্যা হলো কাবার এরিয়ার ভিতরে কোনো প্রকার ময়লা থাকা যাবে না, ময়লাও থাকা যাবে না, শিরকও কার্যকলাপ হতে দেওয়া যাবে না, শিরকের কার্যকলাপ হতে দেওয়া যাবে না। এই আদেশ দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে এবার তিনি আরেকটি আদেশ দিলেন। সেটি হলো আল্লাহ কোরআনে বলছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম নবীকে বললেন, ইব্রাহিম তুমি জাবালে নূর পাহাড়ের উপরে তুমি ওঠো, আর চতুর্দিক হয়ে তুমি হজের আজান দাও। ওয়াআযিন ফিন-নাস, মানুষের জন্য তুমি হজের আজান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হজের আজান দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কি করলেন? হাদিস শরীফের ভিতরে এসেছে, এই ইব্রাহিম নবীর হজের আজানকে পৃথিবীর প্রান্তময় আল্লাহ ছড়িয়ে দিলেন। শুধু তাই নয়, রূহের জগতে যত মানুষ ছিল সেই সকল মানুষদের ভিতরে যাদের ভাগ্যে আল্লাহ হজ লিখে রেখেছেন, আল্লাহ প্রত্যেকের কান পর্যন্ত ইব্রাহিম নবীর আজান পৌঁছে দিয়েছিলেন। এই আজান, ইব্রাহিম নবীর আজান যখন হাজীদের কান পর্যন্ত পৌঁছে গেল, রূহের জগৎ থেকে সমস্ত হাজীরা বলেছিলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই জন্য পৃথিবীতে যখন হাজী সাহেবানেরা মক্কার চত্বরে প্রবেশ করে, তাদের আর কোনো কথা থাকে না, প্রথম নম্বর কথাই হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আজান হয়ে গেল, এখন ইব্রাহিম নবী একটা দোয়া করলেন। আল্লাহ বলছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী দোয়া করলেন, আল্লাহ এই কাবাকে কেন্দ্র করে পুরা অঞ্চলকে তুমি নিরাপদ নগরী বানায় দাও। এর পাশাপাশি এখানে যেহেতু আমার সন্তান ইসমাইল থাকে, আমার এই সন্তানের ওসিলা এখানে যত মানুষ বসবাস করবে, আল্লাহ তুমি তাদের কাউকে কোনোদিন তুমি রিজিকের অভাব দিও না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর এই দোয়া আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে কবুল করে নিয়েছেন। হাজী সাহেবানারা তারা গিয়েছেন, তারা দেখেছেন আরব দেশে শুধু মরুভূমি আর মরুভূমি, কিন্তু বাংলাদেশে আপনি কয় রকমের সবজি পাবেন আর কয় রকমের ফল পাবেন। কাবার চত্বরে এর চাইতে হাজার হাজার গুণ বেশি রকমের ফল পাবেন। সুবহানাল্লাহ। রিজিক আল্লাহ পাঠায়। কে পাঠায়?
কাবা ঘর তৈরি হয়ে গেল। এই ঘর এতটাই বরকতপূর্ণ, এই ঘরের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তারা যেন পুরাতন ঘরকে তাওয়াফ করে। প্রাচীন ঘর কাবা ঘর হলো একেবারে পুরাতন ঘর। কতটা পুরাতন ঘর? কোরআনে কারীম বলছে ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। নিশ্চয় আমি আল্লাহ মানুষের জন্য প্রথম ঘর তৈরি করেছি, সেটা হলো মক্কায়। আর সেই ঘরের ভিতরে আমি আল্লাহ এতটাই রহমত বরকত দিয়েছি, আর গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের দিশারি হলো সেই ঘর। সুবহানাল্লাহ। কাবা ঘর। রাসূলের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম ঘর কোনটি, প্রথম মসজিদ কোনটি? হুজুর বললেন, পৃথিবীর প্রথম মসজিদ হলো বাইতুল্লাহ, কাবা ঘর। এরপরে কোন ঘর? হুজুর জবাব দিলেন, এরপরে ঘর হলো বাইতুল মাকদিস, জেরুজালেম, মুসলমানদের প্রথম কিবলা। এবার সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর, দুই ঘরের ভিতরে নির্মাণের ক্ষেত্রে সময়ের ব্যবধান কত? হুজুর বললেন 40 বছরের। অর্থাৎ কাবা শরীফ নির্মাণের 40 বছর পর আল্লাহ আরেকজন পয়গম্বর দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তিনি কাবা ঘর তৈরি করলেন। খুব লক্ষ্য করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কাবা ঘর তৈরি করার পর হযরত ইব্রাহিম কাবা ঘর তৈরি করার পর 10 বছর পর্যন্ত কাবা ঘর ভালো থাকে। জোরে বলেন, কয় বছর? 10 বছর পরে কাবা যখন বিধ্বস্ত হয়ে গেল, তখন আমালিকা সম্প্রদায় কাবা ঘর তৈরি করলো। এরপরে যখন বিধ্বস্ত হয়ে গেল, জুরহাম গোত্রের লোক এই কাবা ঘর আবার নির্মাণ করলেন। এরপরে সর্বশেষ রাসূলের বংশের মানুষ, কুরাইশ বংশ, যেই সূরা আজকে আমি তেলাওয়াত করেছি, এই কুরাইশ বংশের মানুষ তারা কাবা নির্মাণ করে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার আসলো কুরাইশ বংশের মানুষ, তারা যখন কাবা নির্মাণ করবেন, কাবা নির্মাণ করার প্রেক্ষাপট হলো কাবার ভিতর থেকে সোনা দানা টাকা পয়সা চুরি হয়ে যায়। মানুষ নিজের বাড়িতে রাখতো না, নিরাপদ হিসাবে আল্লাহর ঘর, ইবাদতের স্থান, কাবার ভিতরে সোনা দানা টাকা পয়সা রেখে দিত। কাবা কুরাইশ বংশের মানুষ যখন আবার পুনর্নির্মাণ করলেন, এর পেছনে যে প্রেক্ষাপট সেটি হচ্ছে টাকা পয়সা চুরি হয়ে যায়। এবং কাবার ভিতরে একটি গর্ত ছিল, যেই গর্তের ভিতরে, বেশ প্রাচীন গর্ত, বড় গর্ত, অনেক টাকা পয়সা সোনা দানা মানুষ রেখে আসতো। তো একবার কাবার ভিতর থেকে টাকা পয়সা যখন চুরি হয়ে যায়, এলাকার মানুষ, বিশেষ করে কুরাইশ বংশের মানুষ, তারা সিদ্ধান্ত নিল যে কাবা ঘরকে আবার পুনর্নির্মাণ করা হোক। কিন্তু জানের ভিতরে ভয়, পুনর্নির্মাণ করতে হলে কাবাকে তো আগে ভাঙা লাগবে, নাকি বলেন? জোরে বলুন। কিন্তু কাবা ভাঙতে এসে আব্রাহার যেই দশা হয়েছে, এই জন্য তাদের অন্তরে ভয় যে কাবা ভাঙবো, না জানি আবার আমাদের উপরে গজব হয় কিনা। আচ্ছা, আপনারা আলোচনা বুঝে থাকলে বলুন, আব্রাহার ভাঙতে আসা আর মক্কার মানুষের কাবা ভাঙা কি এক? এরপরেও জানে ভয়, কারণ স্বচক্ষে এই দৃশ্যটা তার দেখেছে। শেষ পর্যন্ত ওয়ালিদ ইবনে মুগীরা তিনি বললেন, তোমাদের কারোরই আগে কাবা ভাঙার দরকার নাই, সর্বপ্রথম আমি কাবার কিছু অংশ ভাঙবো। ভাঙার পরে এক রাত আমি আমার নিজের বাড়িতে ঘুমাবো। আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আর কাবা ভাঙবে না, আর যদি আমি সুস্থ থাকি তাহলে বুঝবে কাবা ভাঙলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। কারণ হলো, এইবার আমরা যে কাবা ভাঙতে এসেছি, এটা একেবারে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য নয়, বরং কাবাকে আবার পুনর্নির্মাণ করার জন্য আমরা ভাঙতে চাই। কথা অনুযায়ী ওয়ালিদ ইবনে মুগীরা তিনি কাবা ঘরের কিছু অংশ ভাঙলেন। পরের দিন এলাকার মানুষজন তারা লক্ষ্য করে দেখলেন ওয়ালিদ ইবনে মুগীরার কিছু হয় নাই,
এই জন্য তারা সকলেই ঝাঁপিয়ে পড়ল কাবা ভাঙার জন্য। এমন পরিস্থিতি আল্লাহর কি ইশারা লক্ষ্য করে দেখা গেল কাবার ভিতরে যে বড় গর্ত, এই গর্তের ভিতর থেকে বিশাল আকৃতির এক সাপ কাবার দেয়াল জুড়ে বসে থাকে প্রতিদিন দুপুর বেলায় কাবা ভাঙার সময়। এত বড় সাপ কিতাবের ভিতরে এসেছে লেজ আর মাথা একসাথে, তার মানে একেবারে রাউন্ড দিয়ে লেজ আর মাথা একসাথে। যখনই কোনো মানুষ কাবার দিকে এগিয়ে যেতে চায়, কাবার সেই সাপ এত জোরে এত বড় হাঁ করে মানুষের অন্তরে আর সাহসে কুলায় না। কিছু সময়ের জন্য কাবার এই পুনর্নির্মাণ কাজ বন্ধ হয়ে গেল। তারা মনে মনে ভেবে নিলেন আমরা কাবা নতুন করে বানাবো, এটা বুঝি আল্লাহ রব্বুল আলামিন আর চায় না, এই জন্য কাবা বন্ধ হয়ে গেল। এর কিছুদিন পরে হঠাৎ করে গতানুগতিক প্রতিদিনের মতোই কাবার দেয়ালের উপরে সাপটি যখন সূর্যের আলো তাপাচ্ছিল, সূর্যের আলো যখন গায়ে নিচ্ছিল, এমন সময় কোথা থেকে যেন বড় ধরনের একটি পাখি এসে কাবার দেয়াল থেকে সাপটাকে নিয়ে যায়। তারা সকলেই বুঝলেন আল্লাহ বুঝি অনুমতি দিয়েছেন কাবাকে পুনর্নির্মাণ করতে। সুবহানাল্লাহ। কাজ শুরু হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল। কিন্তু কিভাবে তারা কাবা, কোন জিনিস দিয়ে তারা কাবা পুনর্নির্মাণ করবেন সেই জিনিস তারা খুঁজে পাচ্ছিলেন না। ইতিমধ্যে তাদের কানে খবর আসলো রুমের বাদশার একটি জাহাজ মাল ভর্তি পণ্য সামগ্রী নিয়ে লোহিত সাগর দিয়ে আসার সময় ঝড়ের কবলে পড়ে জিদ্দা সমুদ্রের তীরে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই জাহাজের ভাঙা কাঠগুলো দিয়ে আমরা কাবা নির্মাণ করতে চাই। কাঠগুলো সংগ্রহ করা হলো। এবার তারা ভিত্তি স্থাপনের জন্য মাটি খনন শুরু করলো। মাটি খনন শুরু করতে করতে তারা দেখে কাবার তলদেশে একটা সবুজ রঙের পাথর। তারা মনে মনে সিদ্ধান্ত নিল সবুজ রঙের পাথর তুলে দিয়ে আমরা আরো তলা থেকে এর ভিত্তি স্থাপন করতে চাই। কিন্তু যখনই তারা সেই সবুজ পাথরের ভিতরে শাবল ঢুকিয়ে দিয়েছে, শাবল ঢুকিয়ে দিয়ে যখনই তারা নাড়াচাড়া করে, তাদের কাছে মনে হয় না জানি গোটা মক্কা নগরীতে ভূমিকম্পর সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। তখন তারা বুঝলো এই পাথরের নিচে আর যাওয়া যাবে না। তারা সেখান থেকে ভিত্তি স্থাপন করলো। কিন্তু পরিতাপের ব্যাপার হলো অর্থের সংকটের কারণে তারা ইব্রাহিম নবী যত বড় কাবা ঘর বানিয়েছিলেন সেই কাবার চৌহদ্দি তারা আর রাখতে পারলেন না। তারা ইব্রাহিম নবীর কাবার থেকে কিছুটা কাবা ছোট করে ফেললেন, আর অতিরিক্ত অংশ যেটুকুন আছে সেটা হলো হাতিমে কাবা। হাজি সাহেবরা জানেন না, কাবার পাশে অতিরিক্ত ইব্রাহিম নবী করেছিলেন পুরাটুকি, কিন্তু এই কুরাইশ বংশের মানুষ টাকার অভাবে আর ওইটুকু করতে পারে নাই। সম্মানিত উপস্থিতি।